আসসালামু আলাইকুম। আপনি কি প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন? কিন্তু জানেন কি হোয়াটসঅ্যাপের ভিতরে এমন কিছু লুকানো ফিচার আছে যেগুলো 90% মানুষই জানে না। তো আজকে ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের এমন 7টি গোপন ফিচার যেগুলো জানলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার হবে আরো স্মার্ট, আপনি থাকবেন আরো অনেক বেশি সেফটি, আরো বেশি নিরাপদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। ফিচার 1, চ্যাট লক। আপনার হোয়াটসঅ্যাপে যদি এমন কোনো চ্যাট থাকে যেটা আপনি অন্য কারো থেকে লুকিয়ে রাখতে চান, তাহলে চ্যাট লক ফিচারটি আপনার জন্য। তো এটা করার জন্য প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আমার এখানে যে চ্যাট লিস্ট আছে, এখান থেকে ধরুন আমি এই যে উপরে সর্বপ্রথম যে নামটা আছে, এই চ্যাট লিস্টে আমি কাউকে দেখাতে চাচ্ছি না। তো ওনার আমি নামের উপরে ক্লিক করে ধরে রাখবো। তারপরে উপরে কর্নারে 3 ডট আসবে। এখানে চাপ দিলে একটি অপশন আসবে লক চ্যাট। তো আমি এখানে লক চ্যাট করলে ফিঙ্গারপ্রিন্ট নিবে আমার। ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা লক চ্যাটস এ চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লক সেটস, এখানে ক্লিক করলে আবার ফিঙ্গারপ্রিন্ট যাবে। এখানে এই আমি দেখতে পাচ্ছি যে এটা লক সেটে চলে আসছে। তো এখানে এটা কিন্তু প্রাইভেসিতে চলে আসলো। এখন কেউ দেখতে পাবে না আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। তো এটা আবার কিভাবে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন? তো এটা করতে হলে এটার উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে আবার। তারপর 3 ডটে ক্লিক করলে এখানে আনলক সেট আছে। এখানে চাপ দিলে আবার ফিঙ্গারপ্রিন্ট যাবে। তারপরে সে কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। দেখেন আগের অবস্থায় সে ফিরে আসছে। ফিচার 2, স্ট্যাটাস প্রাইভেসি কন্ট্রোল। অনেক সময় আমরা চাই না সবাই আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখুক। হোয়াটসঅ্যাপে আপনি নিজেই ঠিক করতে পারবেন কে আপনার স্ট্যাটাস দেখবে আর কে দেখবে না। এটা করার জন্য প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে আসবো। হোয়াটসঅ্যাপ থেকে আমরা 3 ডটে ক্লিক করে সেটিংসে যাব। সেটিংস থেকে প্রাইভেসিতে যাব। প্রাইভেসি থেকে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। লাস্ট সিন এন্ড অনলাইন। আমরা অনেক সময় চাই না যে আমরা কখন হোয়াটসঅ্যাপে লাস্ট ছিলাম এবং আমরা কখন মেসেজ সিন করেছি এটা অনেক সময় দেখাতে চাই না। তো এটা যদি না করতে চাই তাহলে আমরা নোবডিতে দিয়ে রাখতে পারি। আর এখানে আছে যে who can see when I am online, যে কখন মানুষ বুঝতে পারবে যে আপনি এই মেসেজটি যখনই দেখছেন তখনই অনলাইনে আসছেন। এটা যদি করতে চান তাহলে সেই মেস লাস্ট সিন দিতে পারেন। আপনি যখনই শেষবার দেখছেন তখনই অনলাইনে ছিলেন। আর উপরের অপশনগুলো দিয়ে আপনি আলাদা, আলাদাভাবে চেক করে দেখতে পারেন। যে মাই কনট্যাক্টস, এটা হচ্ছে আপনার চ্যাট লিস্টে যারা আছে তারা ব্যতীত অন্য কেউ দেখতে পাবে না। ঠিক আছে? অনেক সময় নোবডি দিয়ে রাখলে কেউ বুঝতে পারবে না যে আপনি কখনটা মেসেজ সিন করেছিলেন বা কখন অনলাইনে ছিলেন। তো পরে আমরা যাবো যে এখানে আরো অনেকগুলো অপশন আছে। আপনি চেক করে দেখতে পারেন যে প্রোফাইল পিকচার এভরিওয়ান দেয়া আছে, মাই কনট্যাক্টস দেওয়া আছে, নোবডি দেয়া আছে। নোবডি দেয়া থাকলে আপনার প্রোফাইল পিকচার কেউ দেখতে পারবে না WhatsApp এর। তারপরে আমি লাস্ট যে অপশনটা নিয়ে আলোচনা করব স্ট্যাটাস। আমরা অনেক সময় WhatsApp ও Facebook এর মধ্যে স্ট্যাটাস দিয়ে থাকি। তো আমরা অনেক সময় চাই না যে আমাদের এই স্ট্যাটাসটা অন্য কেউ দেখুক বা অ যারা দেখুক। সেভাবে আমরা সিলেক্ট করতে পারি যে অনলি শেয়ার উইথ। আপনি শুধু যাদের সাথে শেয়ার করতে চান সেখানে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। তারপর অ্যালাউ শেয়ারিং আছে, যদি আপনার স্ট্যাটাসটা অন্য কেউ শেয়ার করতে চায় সেটাও করতে পারবেন। তারপর আপনি কিন্তু Facebook এর স্টোরিটাও WhatsApp এ স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন। সেই অপশনগুলো আপনি এখান থেকে চালু করে নিতে পারবেন। সেভাবে Instagram স্টোরিও আপনি কিন্তু WhatsApp এ স্ট্যাটাসে শেয়ার করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস আ যে প্রাইভেসি ছিল সেটা। আমরা অনেক সময় মাই কনট্যাক্ট দিয়ে রাখি। মাই কনট্যাক্টস থাকলে শুধু মাই কনট্যাক্টস এর যে আমার চ্যাট লিস্টে যারা আছে শুধু তারাই দেখতে পাবে। ফিচার 3, মেসেজ এডিট। ভুল করে মেসেজ পাঠিয়ে ফেলেছেন? ডিলিট করার দরকার নেই। এখন থেকে মেসেজ এডিট করা যায়। মনে রাখবেন আপনি মেসেজ 15 মিনিটের মধ্যে এডিট করতে পারবেন। তো এইটা কিভাবে করবেন দেখে নিই। তো এটা করার জন্য আমরা WhatsApp এ যাব। তারপর আমি যে মেসেজটি এডিট করতে চাই, তো সেই চ্যাট লিস্টে আমি প্রবেশ করব। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে এখানে লিখেছি আমি কেমন আছুইন। তো আমি চাচ্ছি যে এইটা আমি শুদ্ধভাবে লিখতে। তো আমি এই মেসেজটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে এখানে 3 ডটে ক্লিক করব। করার পরে এখানে এডিট অপশন আসছে। এডিট থেকে আমি এখানে লিখে দিব যে কেমন আছেন, কেমন আছেন, কেমন আছেন, এই দিলাম। এটা কিন্তু এডিটেড হয়ে গেল। এটা আপনাকে করতে হবে 15 মিনিটের ভিতরে। ফিচার 4, ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ চ্যাটের মেসেজ এখন নিজে নিজে ডিলিট হয়ে যেতে পারে। এটির জন্য আপনি 24 ঘন্টা, 7 দিন এবং 90 দিনই 3টি অপশনে পাবেন। এখান থেকে আপনার প্রয়োজন মতো একটি টাইম সেট করে নিতে পারেন। এটা করার জন্য আমরা WhatsApp এ প্রবেশ করব। এখান থেকে আমরা যেই অ্যাকাউন্টে আমরা চাচ্ছি যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ পাঠাতে, সেই অ্যাকাউন্টের উপরে চাপ দেব। তারপর উপরে কর্নারে 3 ডটে চাপ দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস, এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে একটি টাইমার আসবে 24 আওয়ার্স, 7 ডেজ এবং 90 ডেজ। তারপর অফ।
আমরা চাচ্ছি যে 24 আওয়ার্স এর ভিতরে এটা মেসেজ ডিলিট হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার পরে ওনাকে একটি মেসেজ পাঠালাম যে হ্যালো, হ্যালো। এইটা কিন্তু 24 আওয়ার্স এর ভিতরে ডিলিট হয়ে যাবে। তো এইটা আমরা যদি আবার বন্ধ করতে চাই যে না চাই মেসেজটি ডিলিট না হোক, তাহলে আবার আপনি এখানে এই যে উপরে একটা অপশন আসছে যে ট্যাপ টু চেঞ্জ, এখানে চাপ দেওয়ার পরে আপনি অফ করে রাখবেন। অফ করে ব্যাকে যাবেন। তাহলে আর পরবর্তীতে মেসেজগুলো আর ডিলিট হবে না। ফিচার 5 লিঙ্কড ডিভাইসেস। আপনি কি ফোন ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান? এখন থেকে আপনি ল্যাপটপ, ট্যাব, অন্য যেকোনো ফোন এবং যেকোনো কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্কড ডিভাইস নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে লিঙ্ক এ ডিভাইস। এখানে চাপ দেওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তো আপনি এটি কার সাথে লিঙ্ক করবেন? আপনি লিঙ্ক করতে হলে যদি আপনি কম্পিউটারে লিঙ্ক করতে চান তাহলে আপনার একটি লিঙ্কে ঢুকতে হবে, যেমন সেটা হচ্ছে ওয়েব হোয়াটসঅ্যাপ। ওয়েব হোয়াটসঅ্যাপে যদি আপনি যান তাহলে আপনার একটা কিউআর কোড শো করবে। সেই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপটা আপনার কম্পিউটারে চলে যাবে। সেইভাবে আপনি যদি অন্য ট্যাবে নিতে চান সেভাবে নিতে পারবেন। তারপর অন্য মোবাইলে যদি নিতে চান, আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করলে আপনার এই হোয়াটসঅ্যাপটা ওই মোবাইলে চলে যাবে। ফিচার 6 এন্ড টু এন্ড এনক্রিপ্ট ব্যাকআপ। আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপ কি সুরক্ষিত? এনক্রিপ্ট ব্যাকআপ এটা অন করলে আপনার ডাটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। তো চলুন এটা কিভাবে করবেন একটু দেখে নিই। তো এটা করার জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। হোয়াটসঅ্যাপ থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা চ্যাটে যাব। চ্যাট থেকে আমরা নিচে চলে যাব। দেখতে পাচ্ছি যে চ্যাট ব্যাকআপ নামে একটা অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার নিচে চলে যাব। নিচে দেখতে পাচ্ছি যে এন্ড টু এন্ড এনক্রিপ্ট ব্যাকআপ। তো এটা অন করা আছে, আপনারা এটা অন করে নিবেন। আমি এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছি যে চেঞ্জ পাসওয়ার্ড, যেহেতু আমি পাসওয়ার্ড দেওয়া আছে এজন্য চেঞ্জ পাসওয়ার্ড আসছে। আপনাদের কাছে আসবে ক্রিয়েট পেজ কি আর নিচে আসবে মোর অপশন। আপনারা মোর অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দিয়ে নিয়ে এটা সেট করে নেবেন। এটি করার মানে হচ্ছে যে আপনি পরবর্তীতে যদি কোনো অ্যাকাউন্ট ফোন চেঞ্জ করেন, সেখানে যদি আবার এই নাম্বার দিয়ে নতুন হোয়াটসঅ্যাপ খুলেন তখন এই ব্যাকআপ যেগুলো আছে ডাটাগুলো কোনো ডাটা হারাবে না, সবগুলো ডাটা আপনি সুন্দরভাবে ফিরে পাবেন। ফিচার 7 এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ফিচার, এটি হচ্ছে অ্যাপস লক। আপনি যদি চান একেবারেই আপনার হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করতে না পারুক, কেউ না জানুক আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্ট, তো এটা করতে হলে আপনাকে অ্যাপস লক করতে হবে। তো অ্যাপস লক কিভাবে করবেন একটু দেখি। তো এটা করার জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ প্রবেশ করব, তারপরে উপরে থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করব সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে প্রাইভেসিতে যাব, প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম নিচে যে অ্যাপ লক আছে, অ্যাপ লকটা যদি আমি এখানে ক্লিক করি, তারপরে আমরা যদি এটা অন করে দেই, ফিঙ্গারপ্রিন্ট চাইবে, অন করে দিলে ইমিডিয়েটলি এটা খুব দ্রুত আপনি স্ক্রিন অন অফ করলে এটা লক হয়ে যাবে। তারপরে ১ মিনিট পরে হবে, তারপর হচ্ছে ৩০ মিনিট পরে হবে। এগুলো আপনি টাইম সেট করতে পারেন। তো এটা যদি করেন টোটালি আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যতীত কেউ হোয়াটসঅ্যাপ এর ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট কি ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।